ওকে, তো কোশ্চেন পড়ো ভালোভাবে। তো আমাদেরকে কি বের করতে হবে এখানে? আমাদেরকে হচ্ছে তোমার এই যে নদীর যে প্রশস্ততা সেটা আমাদেরকে বের করতে হবে। তো বেশ ভালো কথা, নদীর প্রশস্ততা আমরা বের করব। তো তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে। দেখো, নদীর যে প্রশস্ততা বের করার জন্য যে সূত্র আমরা ব্যবহার করি, সেই সূত্রের বেলায় আমি একটু পরে আসি। আগে তোমরা কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ো। কি বলছে একবারে ঠান্ডা মাথায় চিন্তা করো যে নদীর এক পারে দাঁড়িয়ে এক ব্যক্তি হাততালি দিল। আচ্ছা, হাততালি দিল, ঠিক আছে। ওই শব্দ নদীর উপর মানে অপর পার থেকে ফিরে এসে 2.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। বুঝতে কি পারছো? প্রতিধ্বনি কত সেকেন্ড পর শোনা গেল? 2.5 সেকেন্ড পর। এটা একবারে মাথায় ঢুকিয়ে নাও। তো যদি এটা বুঝে যাও তাহলে দেখো কি লিখছে যে শব্দের বেগ যদি তোমার 350 মিটার পার সেকেন্ড হলে নদীর প্রশস্ততা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন নদীর যে প্রশস্ততা, তো সেই প্রশস্ততা বের করার জন্য আমরা কি সূত্র ব্যবহার করতে পারি? আমরা এরকম একটা সূত্র ব্যবহার করতে পারি, 2D সমান কি ভিটি। আচ্ছা, 2D সমান ভিটি। এখান থেকে নদীর প্রশস্ততা কোনটা বলো তো? ডি। অর্থাৎ তোমরা এখন বুঝে গেছো এখন আমি কি করব, ভিটি বাই 2। ভি এবং টি, ভি আছে কি এবং টি আছে কি? ভি আছে হচ্ছে তোমার 350। এটা কির বেগ? এটা হচ্ছে শব্দের বেগ, 350 মিটার পার সেকেন্ড। এবং টি আছে, টি কত আছে? টি হচ্ছে তোমার 2.5 সেকেন্ড। তো 2.5 অর্থাৎ 350 গুণ হচ্ছে তোমার 2.5। আর নিচে আছে কি? নিচে আছে হচ্ছে তোমার 2। তো নিচে যদি তোমার 2 থাকে তাহলে তুমি যদি ক্যালকুলেশন করলে যে জিনিসটা আসবে সেটাকে তুমি মিটারে কনভার্ট করবা, তাহলেই হচ্ছে কি হয়ে যাবে, তাহলেই হচ্ছে ক্যালকুলেশনটা শেষ। 350 গুণ 2.5, নিচে হবে তোমার 2। কত আসবে বলো তো ভাই? 437.5 মিটার। এটা হচ্ছে তোমার ওই যে নদীটা আছে, নদীর যে প্রশস্ততা সেটা কিন্তু আমরা কী করলাম ভাই? আমরা কিন্তু বের করে ফেললাম। তো এভাবেই তোমরা বের করবা। তো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব।